আজ এমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু আমাদের কষা মাংস সাইডে রেখে দিয়ে ওটা দিয়েই ভাত খেতে ইচ্ছে করবে, মানে মাংসকেও হার মানাবে, যেটাকে এক কথা বলা হয় মাংসকেও হার মানাবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ডেলি ব্লগের সাথে একটা রেসিপি শেয়ার করছি। জানি সবাই কম বেশি আমরা সবাই রান্না জানি, কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়, তাই না? তো তার জন্য আজকে আমি ভাবলাম যখন আমি বাড়িতে রান্নাটা করছি তো তোমার সাথে শেয়ার করি, হয়তো বা ভালো লাগতেও পারে তোমাদের। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটু শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে তোমার 17 তারিখ। তো আজকে 17 তারিখ বৃহস্পতিবার। তো আজকে তো বৃহস্পতিবার মানে জানোই অনেক কাজ, পুজো পালা, কিন্তু আমি যেহেতু দুদিন যাবৎ পুজো দিতে পারছি না, তার জন্য পুজোটা কাকিমা সকালে দিয়ে যাচ্ছে, রাত বিকেলে তোমার দাদাভাই দিচ্ছে। তার জন্য পুজো থেকে আজকে আমার ছুটি, কিন্তু সারাদিনের কাজকর্ম থেকে তো আর ছুটি না। বৃহস্পতিবার মানে ঘর দোর ঝাড়া মোছা পোছা সব কিছুই করতে হয়, যেহেতু মা ওরা কেউ থাকে না, তাও ওদের ঘরগুলো ঝাড় দেওয়া মোছা প্রত্যেক দিন তো আর হয় না, যেহেতু সপ্তাহে একদিন করে দিই। কারণ যেহেতু কেউ থাকে না, সে রোজ আমি ঝাড় দিলে মুছলেও কিন্তু ধুলো পড়বে। তার জন্য প্রত্যেক বৃহস্পতিবার করে ঘরগুলো সব খুঁড়ে দিই, ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে পরিষ্কার করে নিই। আর আগের দিনে তোমাদের ভিডিওতে দেখছিলাম যে এই বিছানা চাদরটা তুলেছিলাম, তুলে এটা কেচে দিয়েছিলাম, তো আজকে সেটা পেতে দিলাম। কারণ কালকে মা ওরা আসার কথা আছে, তো আসলে চাদরটা না পাতা থাকলে কতদিন ধরে পাতা থাকবে, বিড়াল শোবে, এই শোবে ওই শোবে, নোংরা ধুলোবালি পড়বে। তার জন্য কেচেছে, যখন আসবে তার আগের দিনই পেতে দেবো। ওর জন্য আজকে পেতেও দিলাম, দেখতে সুন্দরও লাগছিলো। এমনি চাদর ছাড়া দেখবে বিছানা কিন্তু একদম ভালো লাগে না। আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা তো রয়েছে সাথে। তো তোমাদের আশীর্বাদ নিয়েই কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করছি। কাছে দূরে ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা অনেক সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থেকে আমার বাসা থেকো তোমরা। আর তোমাদের তো মানে আমার মানে বলার কোনো ভাষাই নেই। প্রত্যেক দিন আর কি বলবো, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো প্রত্যেককে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়েও তোমাদের ছোট করবো না, অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো দিদিভাই দাদাভাই সবাই। তারপরে দেখো যে কাজগুলো থাকে সারাদিনের, কি কম কাজ থাকে। এই যে জলের বোতলগুলো ভরেছি, সেগুলোকে আবার এখানে টেবিলে সাজিয়ে রাখা, টেবিলটা পরিষ্কার করা, কারণ এইসব জিনিসগুলো নোংরা দেখলে না একদম ভালো লাগে না। আবার কিছু বোতল নিয়ে ফ্রিজে জলের জন্য রাখতে হবে। তোমার দাদাভাই ফ্রিজের জল মিশিয়ে খায়, কারণ আমি তো খেতে পারি না, আমি বোতল ভিজিয়ে রাখি বালতিতে, ওগুলোই খাই। কিন্তু তোমার দাদাভাইয়ের জন্য বোতল ফ্রিজে রাখতে হয়, খাবার সময় মিশিয়ে মিশিয়ে খায়। আর আজ কাচাকুচি ছিল না, একদমই খুবই কম। গোগল যে স্কুলে গেছে, মানে কালকে খেলতে গেছিলো, সেই জামা প্যান্টগুলো ছিল, ওগুলোই কেচে নিয়ে দিয়ে গেছে তোমার দাদাভাই। তোমার দাদাভাই কেচে দিয়েছে, আমি সকালে এদিকে কাজগুলো করেছি, ও জামা প্যান্টটা কেচে দিয়েছে। যেহেতু হাতে তোমাদের তো বলি অবশ হয়ে যায়, হাতটা খুব ব্যথা করে, কাচতে পারি না, কি করব, তাই নিয়েই কাচাকুচি করতে হয়। তারপরে যে কাচাকুচি করার পর তোমার দাদাভাই তো দিয়ে গেছে, এগুলো মেলে দিলাম। আর এই যে দেখো আগের দিন যে রুমালটা কেচেছিলাম, সেই রুমালটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়েছে, বললাম না সাদা হয়েছে। তো দেখলে কত সুন্দর সাদা ধবধবে হয়েছিল। আর এখানে যে স্পাইডার গাছগুলো আছে না, স্পাইডার গাছের যে ঝুড়িগুলো নিচ থেকে ঝুলছে, এগুলো ঝুলছে, তো আমার যা বললো কি দিদি ভাই এগুলোকে আলাদা একটা টবের মধ্যে পুঁতবে, দেখবে আবার এরকম গাছ বেরোবে। তো তার জন্য আমার এই দুটো টব কিন্তু ফাঁকা ছিল, ভাবলাম যে তখন ফাঁকা আছে, আর এখানে বেশ দুটো বড় গাছও বেরিয়েছে, ওই দুটোকে আবার এর মধ্যে রেখে একটা দেখো ওই পেয়ারা গাছের গোড়ায় রেখে দেবো, আর একটা আমি ওই আমাদের কলপারে যে সিঁড়িটা আছে থাম্বাটা, ওর উপর রেখে দেবো। আর ওখানে যে পাতাবাহারি যে গাছটা দেখছো সিঁড়িতে, ওটা দিয়ে কিন্তু পাতা বেরিয়েছে, তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো, আজকে করতে ভুলে গেছি। তো এক একদিন এক এক রকম করার চেষ্টা করি, কারণ প্রত্যেক দিন তো আর একঘেয়েমি ভিডিও সবারই ভালো লাগে না, তাই না? প্রত্যেক দিনের কাজকর্মের সাথে যদি রোজ একটা নিত্য নতুন কিছু রাখা যায়, তাহলে কিন্তু বেশ ভালোও লাগে। আর এখানে এই টিপসটা তোমরা ফলো করতে পারো। টিপস বলতে কি, এটা খুব সুন্দরই একটা টিপস। এই যে আমরা বালিশের কভার যেগুলো থাকে, যেগুলো ধরো ইউজ করা যাবে না, বাতিল হয়ে গেছে, তো সেইগুলো দিয়ে কিন্তু আমাদের মিক্সি মেশিনে ভালো একটা কভার হয়ে যায়। তো আমি এটা কাটলাম না, কেটে ছোটোও করা যায়। আমি ওটাকে কী করলাম দেখো, আমাদের বালিশের কভারটা সোজা করে মাথার দিকে তুমি ওটা মাপ দিয়ে নেবে, যতটা হবে ততটা নিয়ে বাদবাকিটা গার্ডার দিয়ে না আটকে দেবে। দিয়ে এবার তুমি উল্টো দিকটা দিয়ে উল্টে সোজা করে নিলে, মানে উল্টো দিক করে তোমাকে গার্ডারটা মারতে হবে, আর যখন তুমি সোজা করবে দেখবে উল্টো দিকটা কিন্তু একদম উল্টো হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তো এইভাবে মিক্সির ঢাকনা কিন্তু করা যায় সহজে। তো কোনো সেলাইয়েরও প্রয়োজন হয় না, কোনো মানে কিছুই প্রয়োজন হয় না, সুন্দরভাবে কিন্তু মিক্সির একটা ঢাকনা হয়ে গেল আমার। আগের মিক্সির ঢাকনাটা তোমার দাদাভাই নষ্ট করে দিয়েছে, আর অনেক দিন যাবৎ ছিল, তো তো কেমন হয়ে গেছে বলে পাল্টে দিয়ে নতুন একটা বানিয়ে নিলাম।
আর এদিকে যে মায়ের ঘর ঝাড় দেওয়া মোছা, সঙ্গে আমার ঘর তো সকালবেলা ঝাড় মোছা হয়েই যায়। তারপরে আবার টুকটাক কাজ থাকে ঘরে, সেগুলো করার পরেও যে ঘর ঝাড় দিতে হয়, যেহেতু ধুলোবালি পড়ে। তো আমার ঘর দিনে 3-4 বার ঝাড় দেওয়া হয়েই যায়, তার কিন্তু গোনাগুনতি থাকে না যে কতবার গুনবো যে ঘর ঝাড় দিলাম বা দিলাম না, এরকম না। যখন বসে দিই, কিন্তু সন্ধেবেলার পর থেকে আমি আর ঘর ঝাড় দিই না, কারণ সন্ধে হওয়ার আগে পর্যন্ত ঘর ঝাড় দেওয়া উচিত। সন্ধে হয়ে গিয়ে তারপরে কিন্তু ঘর ঝাড় দেওয়া একদমই উচিত না, এটা বড়দের মুখে শুনে এসেছি। কারণ সূর্য দেবতা পাঠে বসার আগে ঘর দুয়ার ঝাড়া মোছা করা উচিত, তারপরে কিন্তু ঘরদোর একদমই ঝাড় দেওয়া উচিত নয়। আজকে দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমার কিন্তু ঘরগুলো মোছা হয়ে গেল। এবার আমি যাব তোমার গুগলকে স্কুলে আনতে। তাড়াতাড়ি গুগলকে স্কুলে আনতে চলে গেছি। হ্যাঁ, ওই পাশ দা, ওই পাশ দা, যা পুরো সহজ সহজ। বসো বসো বসো। হাতের লেখা কিছু বুঝতে পারছিলাম না। মা নতুন ইউইংস বই দিয়েছে। তাই ফোটটা কেটে গেল, এই ফোটটা কেটে গেছে লাল লাল। তো যেহেতু এখন গুগলের পরীক্ষা চলছে, 9টায় ছুটি হয়ে যায়, তো তার মধ্যে আমাকে সকালবেলা সব কাজ সেরে গুগলকে আনতে যেতে হয়। আজকে আর সাইকেল নিয়ে যাইনি, কারণ মাম্মাম পড়তে গেছে, রাস্তায় দেরি হয়েছিল, টোটো করেই গেছি গুগলকে আনতে। তো গুগলকে আনতে যাওয়ার আগে খাবারটা রেডি করে রেখে গেছিলাম, যেহেতু মাম্মামকে স্কুল যাবে, তোমার দাদাভাই খাবে। আর এসে নিয়ে যে বাসনগুলো গুছিয়ে নিলাম, জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে বাসনগুলো গুছিয়ে নিলাম, কারণ এগুলোও তো করতে হবে। টুকটাক কাজ দেখতে গেলে কিন্তু অনেক কাজ বেরিয়ে যায়। আর আজকে মাম্মাম বলেছিল ওটস খেয়ে যাবে স্কুলে ফল দিয়ে, তো ওটস করে দিয়েছি, কিন্তু খেলো না, বললো মা গা পাকাচ্ছে। আর এখানে টক দই দিয়ে সুজি দিয়ে যে আগের দিনটা বানিয়েছিলাম, ওটাই আজকে গোলা রুটির মতো করেছি। খেতে কিন্তু এটা খুব সুন্দর টেস্ট হয়, হালকা খাবার, হেলদিও খাবার, তোমার একটা খেলে কিন্তু পেট ভরে যায়। তো 3টে করেছিলাম, তোমার দাদাভাইকে 2টো দিয়েছি, আর মাম্মামকে একটা দিয়েছি, ওর ওটা খেয়েই পেট ভরে গেছে। আর ওটসটা 2-3 গাল খেয়েছিল, বাকিটা গুগলকে দিয়ে দিয়েছি। এইভাবে দেখো খাবারটাও সকালের করে নিলাম। এবার এই যে এঁচোড়, আজকে যে বললাম তোমাদের সাথে এঁচোড়ের কোপ্তা করব, তো এঁচোড়টা গাছের একদম কচি এঁচোড়, পাশের বাড়ি কাকিমা গাছ থেকে পেড়ে দিয়েছিলেন, তো 2 দিন হয়ে গেছে, কিছু করা হয়নি। তো এঁচোড়ের তরকারি করলে না সেরকমভাবে কেউ খাবে না, হেলায় ফেলে ঠেলে খাবে। তো আমি মনে করলাম যে তারা একটা কাজ করি, প্রত্যেক দিন তো আমরা এঁচোড়ের তরকারি করি, আজকে নয় অন্যরকম একটা কিছু রেসিপি করার চেষ্টা করি। তো আমি ফোনে দেখতাম যে এরকম এঁচোড়ের কোপ্তা করে, তো কীরকম লাগে জানি না, তো আজকে ভাবলাম একবার আমি নিজে ট্রাই করিনি। তো বাড়িতে যখন আছে নিত্য নতুন ইউনিকভাবে কিছু করার চেষ্টা করাই যায়, এখন তার কাজ নেই যে তাড়াহুড়ো আছে। আর এখানে দেখো এঁচোড় কাটার টিপস কিন্তু ভালো, যে তুমি যদি এঁচোড় কাটতে কাটতে জলের মধ্যে ভিজিয়ে রাখো না ফালি করে, তাহলে কিন্তু অত কষ হয় না। অনুষ্ঠান বাড়িতে এঁচোড় যখন কাটেন আমি দেখেছি, এরকমভাবেই কিন্তু ওরা জলের একটা গামলা নেয়, তার মধ্যে এঁচোড়গুলোকে কেটে ফালি ফালি করে জলে ভিজিয়ে রাখে, তাহলে কিন্তু অত আঠাও হয় না, আর বটিতে তো একটুকু আটা লাগেও না। এখানে দেখো এঁচোড়গুলোকে কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে এটা পেস্ট করে নেব। আর নুন হলুদ দিয়ে একটুখানি আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। কিন্তু কড়াইতে দিয়েছিলাম, ভাবলাম যে কড়াইতে হবে, কিন্তু কড়াইতে দিলে না অনেকটা টাইম লাগবে সেদ্ধ হতে, তার জন্য আবার কড়াই থেকে নামিয়ে দেখো প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে আমার এটা। আর ওখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি তোমার তরকারিতে কষাবো, দুদিকে দুটো বসিয়েছি, একদিকে মশলা কষানো, একদিকে বড়াটা ভাজবো। তো ওইদিকে কড়াইতে গরম মশলাটা দিয়েছিলাম, ওটা আগে পরে হয়ে গেছে, গোটা গরম মশলাটা ফোড়ন। আর এখানে দেখো এঁচোড়টাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে হাতে করে তোমার মেখে নিয়েছি, নুন একটু কালো জিরে হলুদ দিয়ে, আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, আর বেসনও দিয়ে নিয়েছি, সঙ্গে তোমার দিয়েছি যে মশলাটা কষিয়েছি সাইডে, মশলা কষানোটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এরকম গোল 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 দেখো করে নিয়েছি। তো গোল গোল বড়ার মতো বলের মতো করে নিয়েছি, দিয়ে এবার এটাকে দেখো তেলের মধ্যে ডুবো তেলে ভেজে নেবো, লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে যে মশলা কষাবো মাংসর মতো যেমন মশলা কষায়, তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তো মশলাটা কষিয়েছি ভালো করে, একদম তেল ছাড়া ছাড়া হয়েছে। তারপরে যে দইও দিয়েছি ওর মধ্যে একটুখানি, ঘরে যেহেতু টক দই ছিল একটু দইও অ্যাড করলাম, যেহেতু কোপ্তা করবো কালিয়ার মতো, তো একটুখানি যদি টক দই দেওয়া যায় বেশ স্বাদটাও টেস্ট হয়, আর তোমার কালারটাও বেশ কিন্তু সুন্দর আসে। তো এখানে এই যে দেখো গোটা গরম মশলা ফোড়নের মধ্যে কিন্তু আমি এখানে মশলাটাও দিয়ে দিলাম, নুন হলুদ সব কিছু দিয়ে। আর এর মধ্যে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তার জন্য কিন্তু আমি কালার লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি, যেহেতু একটু লাল লাল হবে দেখতে, না দিলেও কিন্তু লাল লাল হয়, এমন কোনো কথা নেই যে কাঁচা লঙ্কা দিয়ে করছি বলে লাল হবে না তরকারি। অনেকে বলে কাঁচা লঙ্কার তরকারি সাদা সাদা হয়, দেখতে ভাল লাগে না, কিন্তু আমি সবসময় কাঁচা লঙ্কার তরকারি করি, আর সেটা কিন্তু লালও হয় দেখতে, মনে হবে না যে আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো এখানে দেখো কষাতে কষাতে তেলটা একদম যেই ছেড়ে যাবে, তারপর আমি টক দইটা দিয়ে আবার ভালো মতো আবার একটু কষিয়ে নেব, একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে, তারপর একটু জল দিয়ে নেব। জল যতটা দেবো, তো আমি যেহেতু কোপ্তা করব বেশি ঝোল ঝোল করা যাবে না, একটু মাখা মাখা করতে হবে, তো আমি মাপ মতো জল দিয়ে নিয়েছি।
মাপ মতো জল দিয়ে তার মধ্যে দেখো যে বড় যে ভেজেছিলাম বলগুলো এগুলো দিয়ে দেবো, আর দিয়ে গরম মশলা দিয়ে ফুটিয়ে নেব। আমি গরম মশলাটা দিয়ে ফুটাই, কারণ ওই দিয়ে নামিয়ে দিন একটা উগ্র গন্ধ আসে, তো ফুটিয়ে নিলে না গন্ধটা অতটা আসে না। আর ঘি ছিল না, যেহেতু ঘি দেওয়া হয়নি, তো এবার দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে বেশ হবে। আর আমি এর মধ্যে না দুটো ডিম দিয়েছি, কারণ গোগল এঁচোড়ের কোপ্তা খাবে কিনা তার ঠিক নেই, তারপর খেতে বসে কী খাবে তার জন্য দুটো ডিমও ওর মধ্যে দিয়ে দিয়েছি দুই ভাই বোনের জন্য। তো মাম্মাম ডিম খায়নি, ওটা আমাকে দিয়ে দিয়েছিল, বললো মা তুমি খেয়ে নাও। গোগল বললো যে মা তুমি ওটা খাও, দিদিকে মামলেট করে দেবে, কারণ দিদি অনেক বেলা করে আসবে। তো তোমার দাদাভাই বললো তো ঠিক আছে তুমি খেয়ে নাও, তোমার তো একটা করে ডিম খাওয়া উচিত, কিন্তু আমি আর অত খাই না, ওই ভালোবাসি বলে একটুখানি নিলাম। তো এদিকে দেখো আমার এঁচোড়ো কোপ্তাটা কিন্তু হয়ে গেল, এইভাবে কিন্তু করে নিতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে কি বলবো, না খেলে তোমাদের বোঝাতে পারছিলাম না, এত সুন্দর হয়েছিল। মানে আমার গোগল ডিমটাকে রেখে সাইডে ওখানে 4টে বড়া নিয়েছে জানো, 4টে বড়া দিয়ে ঝোল দিয়ে মেখে ভাত খেয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে গোগল এটা খাবে। তারপর এখানে দেখো যে মানি প্লান্ট গাছটা লম্বা ধ্যার করে হচ্ছিলো, তাই এবার কিসে বাইবে, ডালটা যতটা ছিল ততটা তো ভরে গেছে। তো যা বললো দিদিভাই তুমি একটা কাজ করো, ওটাকে খুলে তুমি গোড়া থেকে এরকম পেঁচিয়ে দাও, পেঁচিয়ে দিলে দেখবে ওটা তোমার নিচটা দিয়ে ছড়াবে, তো বেশ সুন্দরও হবে, ঝাঁকঝাঁকও হবে, দেখতে ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে করি। তো আমি আবার সেটাই করলাম, ওখানটায় নিচটা পেঁচিয়ে দিয়ে ওখান দিয়ে একটুখানি ডালের মতো বের করে রাখলাম, বেশ সুন্দর কিন্তু হয়েছে, কোনো নরম নেই যে ভেঙে যাবে, ডালগুলো শক্ত শক্তই ছিল। আর এখানে যে রান্নার পরে যে বাসন বেরিয়েছিলো সব বাসনগুলো ধুয়ে নিয়েছি। আজকে আর বাসন মাজা তোমাদের সাথে শেয়ার করিনি, প্রত্যেকদিন এক জিনিস ভালো লাগে না। আর এই যে তোমার দাদাকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। এই দেখো শিলা বৃষ্টি হচ্ছে, গোগলার আমি শিলা বৃষ্টিতে শিল কুড়াচ্ছি। এই রে ওটা এই পাশেও পড়ছে, ওইটা যদি কি করে ওইখানে ওই যে কেটে 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 দাঁড়ান। তো খাওয়া দাওয়ার পর একটু শুতে গেছিলাম, তো শুয়েছি হঠাৎ, তারপরে দেখছি যে চালের মধ্যে দুমদাম দুমদাম আওয়াজ, গোগল তো লাফ দিয়ে উঠেছে, উঠে বলছে মা মনে হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে, তুমি চলো শিগগিরই। তো গিয়ে দেখছি হ্যাঁ কত শিলাবৃষ্টি হচ্ছে, শিল পড়ছে টুপটাপ করে। তো গোগল শিল বৃষ্টিগুলো থেকে শিল কুড়াচ্ছিল আর বলছে যে মা এখন যদি এক কাপ কফি আর একটু পকোড়া হতো কি ভালো হতো বলো। আনছি হ্যাঁ তাহলে তো ভালোই হতো। তারপরে গোগল বললো তাহলে মা কী খাওয়া যায়, আমি তো শনপাপড়ি আছে ফ্রিজ থেকে বের কর। তো আমি আর গোগল একটু শনপাপড়ি খেলাম। তারপরে মাম্মাম চলে আসলো, বৃষ্টির মধ্যে চিন্তা হচ্ছিলো যে মেয়েটা স্কুলে গেছে কী করে আসবে, এত বৃষ্টি, বৃষ্টি তো থামছে না। তারপর যে দেখলাম যে না বাবা বৃষ্টিটা কমলো, তখনই মাম্মাম আসলো। মাম্মাম আসার পরে মাম্মামকে খেতে দিলাম, একটু ফল কেটে দিলাম, শাকালু আর বেদানা ছিল ওটা কেটে দিলাম, দুই ভাই বোনে খেলো। আর এই যে সন্ধ্যাবেলা গোগলের যে কথা শুনে যে পকোড়া, মাম্মাম বললো মা একটু করবে, তো আলু ঘষে নিয়ে মাম্মামই ঘষলো, সব কিছু করলো, আমি দিলাম, ও মেখে টেকে দিল, আমি এই যে বড়াটা ভেজে দিচ্ছি পকোড়াটা। তো এই পকোড়া দিয়ে আজকে সন্ধ্যাবেলার টিফিন কিন্তু হবে আমাদের। তো কি বলবো, সন্ধ্যাবেলা টিফিন আমরা তো মুড়ি খাইনি কেউ, ওই তোমার দাদাভাই শুধু মুড়ি খেয়েছে পকোড়া দিয়ে, আমরা সবাই শুধুই খেয়েছি। তো আলুটাকে ভালো করে একদম মিহিন করে তোমার গ্রেট করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটু নুন হলুদ, তারপর যে নিরামিষ মশলাটা আছে আমার ওটা দিয়েছি, একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটু চালের গুঁড়োও দিয়েছি মচমচে হবে, দিয়ে ভালো করে মেখে এই যে বড়া ভেজে নিয়েছি। পকোড়া যাকে বলে দেখেছো কত সুন্দর খাস্তা কুড়কুড়ে হয়েছে। তো আজকের ভিডিও হচ্ছে এইখানেই বন্ধুরা শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা সকালে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার পাশে থেকে এভাবে। আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি দিনে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, সবাই ভালো থেকো।